নমস্কার, আমি অন্তি। আমার আরটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার, আর সকাল সকাল উঠে পড়েছি। অনেক দিন আমি আর মা একসাথে বসে চা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে সকাল সকাল উঠেই চাটা করি। কারণ এত বেলায় উঠি, সকালবেলাটা এখন আর ঠিক করে চা খাওয়া হয় না আমাদের। ওই খেতে খেতে হয়তো সন্ধেবেলায় একসাথে খেলাম চা, তাও নেমন্তন্ন থাকে এই থাকে, যাওয়া হয় না। যেমন আজকে বিকেলেই আমাদের নেমন্তন্ন আছে, মানে রাতে। তখন আর চাটা খাওয়া হবে না, রেডি হতে হতেই সময় লাগবে। তাই ভাবছি আজকে সকালের সময়টা নষ্ট করা যাবে না। আর সকালবেলা মা সব কাজবাজ করে রেখে টিভি দেখে, তারপরে আবার উঠে বাকি কাজগুলো টুকটুক করে করে। তাই ভাবছি যে এখন চাটা করি, মা টিভি দেখছে, চাটা বসিয়ে রেখে এসেছি, এখন গল্প করছি আর চা খাওয়া হবে। চাটা নিয়েও এলাম, মাকেও দিলাম। মা আবার অনেক কথা বলছে। আমি গেলে মায়ের অনেক পুরনো কথা মনে পড়ে, তার বাপের বাড়ির কথা, ভাই বোনের কথা, বা কাকাতো জ্যাঠতো ভাই বোনের কথা, বা এখন সবাই যোগাযোগ করতে পারে ফোনে, ভিডিও কল করে, সেই সব নিয়ে অনেক গল্প করে মা। একা একা থাকে তো, সারাক্ষণ তো চুপ করেই থাকে বা টিভি দেখে। ওই আমি গেলেই একটু বক 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 করতে থাকে। মাঝে মাঝে আমারও বিরক্ত লাগে, আমি বলি এবার থামো, কিন্তু আবার ভাবি যে কার সাথেই বা কথা বলবে, আমিও তো বাড়িতে একাই। তা যখন বলে আবার মাঝে মাঝে শুনি। তার ওপর তার নাতিকে নিয়ে তার ভীষণ চিন্তা, কারণ আমি তার নাতিকে পিট্টি দিই, দুষ্টুমি করে পিট্টি দিই, যে সেটা তার পছন্দ না। তার কেন, আমার বাবারও পছন্দ না। তার নাতির শরীরে কিছু নেই, রোগা মানুষ, তাকে আমরা কি করে মারি, এটা ভাবে আর কান্না করে। আসলে জানো যে এত দুষ্টুমি করে ত্রিহান, মাঝে মাঝে না নিজেকে আর সামলানো যায় না। এমনি সময় তো ভাবি কিচ্ছু বলবো না, যা করে করুক, কিন্তু কতক্ষণ আর, তারপর আর সহ্য হয় না, তখন আর পারি না, তখন হয়তো একটা দুটো লাগিয়ে দিই। আর আমার ছেলে সেগুলো মনে রাখে, এসে নালিশ করবে, দিদুন মা মেরেছে, দাদা মা মেরেছে। নালিশের মাস্টার আমার ছেলে একখানা। ওই যে আমরা এখন চা বিস্কুট নিয়ে বসেছি, এখন ওরও বিস্কুট খাওয়া লাগবে। ঘুম থেকে সবে উঠলো, তা ওকে একটা বিস্কুট ধরিয়ে দিলাম যে খা, কিছু অন্তত খা। কিচ্ছু খেতে চায় না, রাতের বেলা জানো তো ঘুমিয়ে পড়েছে, রাতে কিচ্ছু খায়নি। নেমন্তন্ন বাড়িতেও যায়নি, আমরা এসছি পরে বাবা গেছে, ও ঘুমিয়েছিল সন্ধেবেলায়। আর এখন ঘুমের টাইম টেবিল এত বাজে হয়েছে, আর এই যখন বাবা এসছে, বাবাকে দেখে বাবার কোলে উঠবে। আর দিন দিন বড় হচ্ছে, আর খালি কোলে ওঠার বায়না, বললে শোনে না আর কান্না। আর এদিক দিয়ে দেখো সকাল সকাল আমাদের এই ঠাকুমাটা এসছে ফেরি করতে, বাসন ফেরি। তো মা ডেকেছে, এনার কাছ থেকেও রাখা হয়, আরেকটা ঠাকুমা আছে তার কাছ থেকেও রাখা হয়। ঘুরিয়ে ফিরিয়ে সবার কাছ থেকেই আমরা জিনিস রাখি। আর এই কাপড় দিয়ে প্রচুর জিনিস আমার মা রাখে, আমাকেও অনেক জিনিস রেখে দিয়েছে আমার নতুন সংসারের জন্য। আর আমাদের না এই বাড়িতে প্রচুর বালতি, বালতির কোনো অভাব নেই, ছোটোর থেকে বড়। কিন্তু এই বালতিগুলোকে আমার ছেলে লাথি মেরে, ফুটবল খেলে, ফাটিয়ে ফুটিয়ে একাকার। এখন কিচ্ছু সেরম নেই। তা মা এখন অগত্যা বালতি থাকতেও বালতি কিনতে হচ্ছে। বালতি ভালো, কিন্তু নিচের দিকে ফাটা, তা জল তো আর রাখা যাচ্ছে না, সেই কারণে এই বালতিটা রাখলো কাপড় দিয়ে। আমাদের এই বাড়ির বেশিরভাগই স্টিলের বাসন বলো, গামলা বলো, কিংবা এই বালতি বলো না কেন, এগুলো বেশিরভাগই আমার মা না এই কাপড় দিয়েই রেখেছে। আর ছেলে দেখেছো কি করছে, বালতি টানার পরেও এটাকেও ভাঙার ধান্দা রয়েছে। দেখো দেখো করে কি, এই যে এগুলো করলেই ও খুব আনন্দ পায়, যেই না করাবে সেই। আমি মাকে ডেকে বলছি শিগগিরই ধরো, নাহলে এটাও গেল। তা মা ওর বড়টার মধ্যে ওকে তুলে দিচ্ছে, যে দাদা তুমি বড়টার মধ্যে খেলো, কারণ ওটা ভাঙতে একটু কষ্ট আছে, রঙের বালতি। তারপর মা এটা সরিয়ে নিল। আর মা এই বালতিটা রেখেছে ঠাকুর ঘরের কাজের জন্য, ঠাকুর ঘরটা নষ্ট হয়ে গেছে তাই। আর এখন দেখো দেখা হচ্ছে না সন্ধে না বিকেল, এমন একটা সময়। এই সময়ে দেখা হচ্ছে মিতা কাকিমার বাড়ির ছাদের, মিতা কাকিমার বাগান থেকে। ওই বাগান বিলাস বলতে পারো এটাকে, ছোটোখাটো। দেখো কি সুন্দর পদ্ম নিজের হাতে ফুটিয়েছে, নিজের হাতে তৈরি করেছে টিউবার দিয়ে, খুব সুন্দর। একটা সাদা, আর একটা হচ্ছে যেরকম পদ্মের রং হয় গোলাপি হালকা সেরকম। আর এটা একটা বেল গাছ। আর এপাশে আছে একখানা পেয়ারা গাছ, একটা আছে মালটা গাছ, তাতে আবার মালটা ধরে আছে রীতিমতো, যাতে হনুমান নষ্ট না করে, কাপড় দিয়ে কাকিমা ঢেকে রেখেছে। আর একটা আম গাছ লাগিয়েছে বড়। তাছাড়াও তারও ফল ফুল আছেই। আমার বেশ ভালো লেগেছে যে কাকিমা এত সুন্দর নিজের হাতে ফল গাছগুলো করেছে। এগুলো খাওয়ার জন্য নয়, এগুলো দেখেও একটা আনন্দ। এই দেখো কাকিমা দেখাচ্ছে, এই দেখ কি সুন্দর মালটা হয়েছে, দেখেই মনটা ভরে গেছে। খাওয়া তো না খাওয়া অনেক পরের কথা, কিনেও খাওয়া যায়, এর বাড়িতে হয়, এখানে হয়, সেখানে হয়। এই দেখো এখানে আরেকটা পেয়ারা গাছ। কিন্তু এই যে বাগানে বা ছাদের একটা ছোট্ট টবে ফল হচ্ছে, এটা দেখার আনন্দই অদ্ভুত আনন্দ। আর দেখো ছাদ ভরে হয়ে গেছে ড্রাগন গাছ, তার মধ্যে অনেক ফুল এসছে, ফলও এসছে, অনেক ফুল থেকে ফল হয়ে গেছে, আবার অনেক ছোট ছোট প্রচুর কুড়ি এসছে গাছ ভরে, বেশ ভালো লাগে। আর আমাদের গাছে না ও অনেক বছর ধরেই ড্রাগন হয়েছে, তবে গত বছরও হয়নি, এবছরও হচ্ছে না, জানি না কেন। আর আমি তো থাকি না এখানে খুব একটা,
তাই সার ফারও দেওয়া হয় না। আগেও দিতাম, তাও কিন্তু নয়। ড্রাগন গাছে কিন্তু কোনো যত্ন নেই, কিচ্ছু নেই, কিন্তু তারপরেও ড্রাগন গাছে না ফল হতো। এখন হচ্ছে না, বুঝতে পারছি না কেন, মনটা একটু খারাপ খারাপ লাগে। কারণ ছেলে এখন খাওয়া শিখেছে, নিজেদের গাছে হলে সেটা একটা আলাদাই আনন্দ। আর দেখো এখানে কত গাছ কাকিমা লাগিয়েছে, মানে মন ভরে যাওয়ার মতন। তবে গাছ লাগানোও একটা আনন্দ, গাছকে কিন্তু যত্ন করা ভীষণ কষ্টের। কারণ এই যে গরমকাল, এই 2 বেলা জল দেওয়া দোতলার ছাদে এসে, সেটাও একটা কিন্তু ভীষণ কষ্টের বিষয়। আর এতগুলো গাছ, সেখানে জল দেওয়া কিন্তু মুখের কথা না। আর দেখো কত রজনীগন্ধা হয়েছে। আর যেহেতু এটা দেশি রজনীগন্ধা, মানে একটা ওই যে থোকা নয়, একটা জাস্ট হয় না রজনীগন্ধা যেগুলো মালা গাঁথা হয়, এত সুন্দর গন্ধ, পুরো ছাদ মম করছে। আর এই দেখো নাকচম্পাও হয়েছে, তবে পুরো ছাদটাই না আজকে পুরো গন্ধে ভরে গেছে রজনীগন্ধার। আর এই রজনীগন্ধার গন্ধ নাকে আসলে না এখন বিয়েবাড়ি লাগে আমার কাছে। আর এখানে দেখো অ্যাডেনিয়ামই তো বলে এগুলোকে, এই গাছগুলো প্রচুর আছে। আর আছে হচ্ছে ওই বনভিলা না কি একটা বলে এগুলোকে, আমরা আগে কাগজ ফুলই বলতাম, ওই কাগজ ফুলই নতুন ভার্সন। আর এই জবাগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট মিনি মিনি লঙ্কা জবার মতন, একদম ছোট্ট ছোট্ট। বেশ এটার রঙটাও খুব মিষ্টি, বেশ লিপস্টিক কালারের, বেশ ভালো লাগছে। আর অনেক ইনডোর প্ল্যান্টও লাগিয়েছে, সেগুলোও উপরেই রাখা আছে। দেখো রবার্ট গাছ, এই গাছগুলো তো সবাই ওই যে ঘরে রাখে, বেশ সুন্দর প্রচুর। এই যে এগুলো যে ইনডোর প্ল্যান্ট, এগুলো সবে টবে দিয়েছে, এখনও নিচে নেয়নি, পরে ঘরে দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে, বেশ ভালোও লাগে। এগুলো যখন দেখি না তখন মনে হয় নিজেও অনেক গাছ করি, কিন্তু এই অর্ধেক দিন থাকা হয় না। আমার গাছগুলোর যে কী অবস্থা কে জানে, শুকিয়ে মারা গেল না বৃষ্টির জল এখনও ভালো আছে। আর এই দেখো এটা আমাদের বাড়ি আম গাছ, কাকিমাদের দিকেই বেশিটা ঝুঁকে আছে, এবার থেকে কাকিমাদের ছাদে উঠেই পারা যাবে। এদিকে দেখো কাকিমাদের বাড়ি থেকে অনেকক্ষণ আগে আমি চলে এসেছি, এখন রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। এখন শাখা টাখা চেঞ্জ করে এবার রেডি হব। রেডি কিছুই না, যাব কালী পুজো বাড়িতে, পাশেই কাকিমার বাড়ি, তো তো সাজাগোজা কিছু নেই। তবে শাখাগুলো চেঞ্জ করছি, কারণ এই শাখাগুলো সবসময় পরতে পরতে না দাগ হয়ে যায়। আর কোথাও গেলে এক সেট তোলা থাকে, সেটাই পরি, তাই সেটাই বের করে নিচ্ছি, ওটা চেঞ্জ করে পরে। আর বর এখান দিয়ে রেডি হয়ে গেছে, ওকে দেখেই হাসি পায়, কেন জানো তো, ও চুল আঁচড়াতে গেলে এমন করে যেন ওর কত চুল কোমর ছাড়িয়ে গেছে। ফ্যানটাকে অফ করবে, চুল এই দিক থেকে ওদিক আঁচড়াবে, আয়নায় ওর সামনে কাউকে আসা যাবে না, অনেক ধরনের ঢং করে এই চুল নিয়ে। মাথায় কিন্তু চুল নেই, হাতে গুনলে হয়তো 10 থেকে 15টা চুল হবে, তাও এমন ভাব করে যেন কত চুল ওর মাথা ভর্তি। আর এখান দিয়ে দেখো আমি মঙ্গলসূত্র ট্রাই করছি কোনটা পরবো। একটা রেগুলার পরি, মাঝে মধ্যে দেখোই আমার সবসময়, বেশিরভাগ এদিক সেদিক গেলে আমি পরি, আমার কাছে মঙ্গলসূত্র পরতে খুব ভালো লাগে। আরেকটা আছে, সেটাই দেখছিলাম কোনটা পরি। তা বর বলছে যে, ওকেই জিজ্ঞাসা করেছি, আমি নিজে একবার দেখছি যে কোনটা পরবো, তো বরকেও দেখালাম, দেখো তো কোনটা পরি। তা একটা চেনের মতন মঙ্গলসূত্র আছে, বর বলছে এটা পরো, এটাই ভালো লাগছে, তাই ওটাই পরলাম, আর বাকিগুলো খুলে রেখে দিলাম। আর এখান দিয়ে দেখো আমরা একটু ম্যাচিং পরতেই ভালোবাসি, আর ওরম রানী কালারের একখানা জামা দিলে তো সুন্দর লাগবে না, তাই ওর জন্য ম্যাচিং করে সবুজ রঙের একখানা গেঞ্জি নিয়ে এসেছিলাম। আমি বাড়ি থেকে ব্লাউজ নিয়ে এসেছিলাম, তবে শাড়িটা মায়ের শাড়ি, ঢাকাই জামদানি। আমার এই ধরনের শাড়ি পরতে এত ভালো লাগে, আমার খুব শখ। আমি যদি কখনো বাংলাদেশ যাই, মানে বর আর ছেলেকে নিয়ে, তাহলে আমি এক ট্রলি ভরে সব ধরনের কালারের জামদানি নিয়ে আসবো। আর আনবো হচ্ছে বেডশিট, ওইখানকার বেডশিটগুলো এত সুন্দর হয় কি বলবো। আর আনবো হচ্ছে যত ক্রকারি সেট আছে, সেসব ক্রকারি সেটগুলো, ওইসব সেটও ভীষণ সুন্দর হয়। আর জামদানির তো কোনো কথাই নেই, আমার ভীষণ পছন্দ ওইসব জামদানি পরতে, ভীষণ ভালোও লাগে। আর হচ্ছে কি দেখতেও সুন্দর, পরেও আরাম। আর দেখো আমি রেডি, এখন শুধু একটু কাজল আর একটুখানি লিপস্টিক দেবো, শেষ। আর কিছু সাজাগোজা নেই, যা গরম, ঘেমেই স্নান হয়ে যাচ্ছি। আর আমি না এই যে ওষুধ খাচ্ছি যেহেতু, সেই কারণে না এত ঘামছি, ওষুধের এত পাওয়ার তো, আর এত মাথা ঘোরাচ্ছে কি আর বলবো। আর এই দেখো একটুখানি কাজল দিয়ে নিচ্ছি, আর লিপস্টিক, আর কিছু দেবো না গরমের মধ্যে। আর এদিক দিয়ে দেখো ছেলেটা ঘুমাচ্ছে, ওকে রেখে যেতেও ভীষণ খারাপ লাগছে। ও না অনুষ্ঠান বাড়ি সেজে গুজে যেতে ভীষণ ভালোবাসে। এখন যদি দেখতো আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়নি, তাহলে এতক্ষণ কান্নাকাটি করে একাকার হয়ে যেত। আর এখান দিয়ে মাও রেডি হয়ে নিচ্ছে, আমি আর মা আর বর যাবো একসাথে। আর শুভ গেছে কাজে, মানে আমার ভাই গেছে কাজে, ও আস্তে আস্তে রাত হয়ে যাবে, আর বাবা পরে যাবে, বাবা ত্রিহানকে পাহারা দিচ্ছে।
আমরা আসলে তারপর যাবে। আর এখান দিয়ে দেখো চলে এসেছি দোলাদের বাড়ি পুজোতে। এটা হচ্ছে দোলা, ভীষণ ভীষণ মিষ্টি একটা মেয়ে, যেরকম দেখতে সেরকম ওর গুণ, এত ওর গুণ, গান করতে পারে, নাচ করতে পারে, পড়াশোনায় ভালো, আর মানুষ হিসেবেও ভীষণ ভালো। আর আজকে ওদের বাড়িতেই পুজো, কাকিমাও ভীষণ ভালো। আমরা কিন্তু সবাই ছোটোবেলা থেকে একসাথেই বেড়ে উঠেছি, একই পাড়াতে, একই সাথে খেলতাম, একই স্কুল, সব কিছুই এক ছিল। আর মায়ের মুখটা কি সুন্দর দেখেছো। আর এইদিকে দেখো বসে পড়েছি খেতে। আসলে এত ভিড় ছিল ওদের, কি বলবো, অনেকজনকে বলে টলে সেই পাওয়া গেছে জায়গা। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।